হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, তোদের মন শরীর ভালো আছে। যদি মন শরীর ভালো থাকে তাহলে কিউট একটা স্মাইল দে এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রেডি হয়ে যা। এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তোদের এই ভিডিওটা দেখার পর আমার কথা শুনে যদি চলিস, তোদের জীবনের মধ্যে অনেক বড় একটা পজিটিভ চেঞ্জ আসতে যাচ্ছে। তো এই ভিডিওটা কাদের জন্য এবং এই ভিডিওটায় আমরা কি নিয়ে আলোচনা করব, তোরা একবার শুনে নে। তো এই থাম্বনেইল থেকে অলরেডি দেখতেই পাচ্ছিস এই ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা হচ্ছে যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে থাকে বিভিন্ন কলেজ থেকে এখন বিএসসি ফিজিক্স মেজর পড়াশোনা করতেছিস, তোদের জন্য এই ভিডিওটা হচ্ছে। এই ভিডিওটা আজকে আমরা লাইভ বেসের ইনফরমেশন দিব এবং বুক লিস্ট দেব, সিলেবাস সম্বন্ধে আলোচনা করব, সবকিছু আলোচনা করব। তোরা সবাই জানিস যে এই যে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার মধ্যে বিএসসি ফিজিক্স মেজরের লিডিং প্ল্যাটফর্ম হচ্ছে ফিজিইজি, যেখানে প্রত্যেকটা সেমিস্টারে বিএসসি ফিজিক্স মেজরের লাইভ বেস পড়ানো হয়, তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করানো হয় এবং ফিজিক্সকে খুব সহজ সরল ভাবে পড়ানো হয় এবং এক্সামে ভালো স্কোর করার জন্য সাহায্য করা হয়। তো চল আজকে আমরা কি করব, এখানে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে যারা বিএসসি ফিজিক্স মেজর নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট করতেছিস তাদের জন্য। ওকে, তো তোদের ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেল এবং সেকেন্ড সেমিস্টারে এবার কি করবি হচ্ছে উঠবি এবং সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিবি। তোদের সেকেন্ড সেমিস্টারে যাতে ভালো রেজাল্ট করতে পারিস তাদের জন্য এই কোর্সটা খুবই একটা ইম্পর্টেন্ট কোর্স হতে যাচ্ছে। দেখ, ফার্স্ট সেমিস্টারে তোদের অনেকের রেজাল্ট কিন্তু মোটামুটি হবে, অনেকের রেজাল্ট খুব ভালো হবে, অনেকের রেজাল্ট খুব খারাপ দিকে হবে। ওকে, যার যেটাই হোক, তোর এখন যেটা হাতে আছে সেটা কি হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ভালো স্কোর করা। এবং সেকেন্ড সেমিস্টারে ভালো স্কোর করার জন্য যে জিনিসটা করতে লাগবে সেটা হচ্ছে তোদের সিলেবাস যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করা এবং তারপরে সেই সিলেবাসটাকে রিভাইজ করা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। এগুলা করলে তোদের কি আসবে যে রেজাল্ট ভালো হবে, এতটা তোরা শিওর হয় না। তো এই যে সম্পূর্ণ জিনিসটা অর্থাৎ ফিজিক্সকে কনসেপচুয়ালি বুঝে পড়া, সহজভাবে পড়া, তাড়াতাড়ি সিলেবাস শেষ করা এবং ভালো স্কোর করা, তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাজেশন সবকিছুর যে ভিডিও সলিউশনস আছে সেগুলা পাওয়ার জন্য তোরা কি করতে পারিস, ফিজিক্সের এই ব্যাচে জয়েন করতে পারিস। এই ব্যাচটা কেমন হচ্ছে, লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ হচ্ছে, অর্থাৎ ব্যাচটায় লাইভ চলবে এবং লাইভ লেকচার গুলাই কিন্তু রেকর্ডেড হয়ে থাকবে। তোরা যখন চাস পরবর্তীতে কি করতে পারিস, ওই লাইভ লেকচার গুলো রেকর্ডেড দেখে নিতে পারিস। তার জন্য পরবর্তীতে যারা জয়েন করবি তারা মনে রাখবি যে প্রথমে যেগুলা লেকচার লাইভ হয়েছে সেই লেকচার গুলো কিন্তু রেকর্ডেড পাওয়া যাবে। তার জন্য যেই দিন খুশি জয়েন করতে পারিস এবং যে লেকচার গুলো আছে সিকোয়েন্স যদি তোরা লেকচার দেখা স্টার্ট করতে পারিস। এই সেমিস্টারে দুইটা পেপারেই কমপ্লিটলি পড়ানো হবে, অর্থাৎ তোদের সেকেন্ড সেমিস্টারে একটা মেজর পেপার থাকতেছে যেখানের মধ্যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো। ক্লাসিক্যাল মেকানিক্স এর সঙ্গে থাকতেছে জেনারেল প্রপার্টিস অফ মেটার, অর্থাৎ যেটার মধ্যে ইলাস্টিসিটি, ভিসকোসিটি এই জিনিসগুলো থাকতেছে। সঙ্গে থাকতে অসিলেশনস। ওকে, এবং সঙ্গে আরো একটা জিনিস থাকতেছে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে আমরা শর্টকাট বলি এসটিআর। তো তোদের ক্লাসিক্যাল মেকানিক্স এর সঙ্গে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, যেটা হচ্ছে ইলাস্টিসিটি, এবং সঙ্গে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অসিলেশনস সবকিছু থাকতেছে মেজর পেপারের ভিতরে। ওকে, তারপরে আরেকটা তোদের সেটা পেপার হচ্ছে কি এসইসি, দ্যাট ইজ স্কিল এনহান্সমেন্ট কোর্স। তো স্কিল এনহান্সমেন্ট কোর্সের মধ্যে থাকতেছে বেসিক ইনস্ট্রুমেন্টেশন অফ স্কিল। ওকে, তো এই ভিডিওতে এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে সিলেবাসটা কি এবং কোন বই থেকে পড়াশোনা করলে বেস্ট উপায়ে পড়াশোনা করতে পারিস। ওকে, তার আগে এই যে কোর্সে জয়েন করবি, কোর্সে জয়েন করার জন্য কি করতে লাগবে সেটা তোদের আমি বলে দেই। দেখ, ফার্স্ট সেমিস্টারে যারা আমার কাছে পড়াশোনা করছিস তোরা দেখছিস যে কত সুন্দরভাবে ইজিলি কি করা হয়, ফিজিক্স পড়ানো হয় ফিজিইজিতে। যারা এখনো আমার কাছে জয়েন করিস নাই বা আগে কোনোদিন আমার লেকচার দেখিস নাই তাদের বলবো তোরা ফিজিইজি অ্যাপে যা, সরি ফিজিইজি ইউটিউব চ্যানেলে যা। ফিজিইজি ইউটিউব চ্যানেলে কি পাবি হচ্ছে প্রচুর পরিমাণ ডেমো লেকচার পাবি। তোদের যেমন ক্লাসিক্যাল মেকানিক্স এর ডেমো লেকচার পাবি, আদার্স যে ডেমো লেকচার গুলো আছে প্রত্যেকটা ডেমো লেকচার পাবি। সেই ডেমো লেকচার গুলো দেখার পর যদি ইন্টারেস্ট পাস, আর এতটুকু গ্যারান্টি দিলাম যে ইন্টারেস্ট পাবি, এত সুন্দর করে সহজ সরল ভাবে আমি তোদের ফিজিক্স পড়াই, তাহলে ডেমো লেকচার একবার দেখে আয়। দেখে আসার পর কি করে হচ্ছে ফিজিইজি অ্যাপের ভেতরে এসে ফিজিইজি অ্যাপে এই কোর্স পারচেজ কর। তো এই কোর্সে জয়েন করার জন্য কি করতে লাগবে, তোদের হচ্ছে ফিজিইজি অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। ফিজিইজি অ্যাপ ডাউনলোড করার জন্য যে কাজটা করবি সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিইজি, FIZYEASY, ফিজিইজি। সার্চ করার সঙ্গে তোদের বা হচ্ছে আমি কি করতেছি এখানে কিউআর কোডটা দিয়ে দিতেছি, কিউআর কোডটা স্ক্যান কর। কিউআর কোডটা স্ক্যান করার সঙ্গে তোরা কি পাবে হচ্ছে ফিজিইজি অ্যাপ পাওয়া যাবে। হ্যাঁ, ডাউনলোড করে ফিজিইজি অ্যাপটা রেজিস্টার করে নে। রেজিস্টার করে নেওয়ার পর এমন করে অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা আসার সঙ্গে তোরা কি করবি হচ্ছে দেখবি নিচে অপশন পাবি হোম, স্টোর, চ্যাট, প্রোফাইল। তার মধ্যে স্টোরে যা, স্টোরে গিয়ে উপরে হচ্ছে সার্চ কর। স্টোরে গিয়ে সার্চ কর কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটি সার্চ করার সঙ্গে প্রচুর পরিমাণ কোর্স চলে আসবে। হ্যাঁ, অনেক কোর্স চলে আসবে। তার মধ্যে তোদের সেকেন্ড সেমিস্টারের কোর্স লাগবে, তাহলে সেকেন্ড সেমিস্টারের কোর্সে চলে যা।
সেকেন্ড সেমিস্টারের কোর্সে যাওয়ার পর দেখবি নিচে কি আসবে? নিচে দেখবি আই এম ইন্টারেস্টেড অপশন আছে। আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করে দে। ক্লিক করার সঙ্গে, সঙ্গে কি আসবে হচ্ছে দেখবি তোর এসএমএস চলে আসবে। WhatsApp এ বা নরমাল এসএমএস চলে আসবে। এই যে এসএমএস চলে আসছে, এসএমএস মানে হচ্ছে পেমেন্ট লিঙ্ক। ওকে? তো পেমেন্ট লিঙ্ক WhatsApp বা এসএমএস এর ভিতরে চলে আসবে। ওই পেমেন্ট লিঙ্কের থ্রুতে তোরা কি করতে পারবি হচ্ছে Google Pay, PhonePe যেকোনো অনলাইন মেথডে তোরা নেট ব্যাংকিং থেকে শুরু করে যেকোনো অনলাইন মেথডে পেমেন্ট করে দিতে পারিস। পেমেন্ট করলে একবার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তারপরে কি করবি হচ্ছে কনটেন্ট সেকশনে গিয়া সমস্ত কনটেন্ট গুলা তোরা ইজিলি অ্যাক্সেস করতে পারিস এবং ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারিস। ওকে? আর যদি তোদের এইখানে কোনো প্রবলেম হয় ফিজিজি অ্যাপের ভিতরে আমার আম কে মেসেজ করার অপশন পাবি। তোরা ফিজিজির অ্যাপের ভিতরে গিয়ে আমাকে মেসেজ করতে পারিস বা তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমার মোবাইল নাম্বার 9064671865 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোদের যেগুলা প্রবলেম আছে সেই প্রবলেম গুলা কিন্তু বলতে পারিস। ওকে? তো ফিজিজি অ্যাপটা ডাউনলোড করে নে। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবি, এই যে তোদের হচ্ছে পেপারটা থাকবে ২ টা পেপারে, ২ টা পেপারেই খুব তাড়াতাড়ি অনেক আগেই তোদের এক্সামের অনেক আগেই হচ্ছে কমপ্লিট করে দেব। এখানে তোদের প্রত্যেকটা পেপারে থিওরি, নিউমেরিক্যালস, প্রবলেম সবকিছু একসঙ্গে চলবে। সাজেশনস দেব, তার সলিউশনস দেব, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং তার সলিউশন সবকিছু এই একটা কোর্সের ভিতরেই পাওয়া যাবে। আর ওইখানে যে তোরা হচ্ছে পেমেন্ট দেখবি সেই পেমেন্টটা কিন্তু পুরা কোর্সের জন্য, পুরা সেমিস্টারের জন্য। এমন না যে মান্থলি। না, না। পুরা সেমিস্টারের জন্য ওই টাকার মধ্যেই কি করবি হচ্ছে পুরা কোর্স পাওয়া যাবে। ওকে? তো ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ার জন্য অবশ্যই তোরা কি করতে পারিস কোর্সে পারচেজ করতে পারিস। এতটুকু বললাম তোদের সবথেকে সহজভাবে কনসেপচুয়ালি ফিজিক্স শেখাবো। কারা জয়েন করবি? যারা ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাস, বুঝে পড়াশোনা করে ভালো স্কোর করতে চাস তাদের জন্য এই কোর্স। ওকে? এই কোর্সে পড়াশোনার মাধ্যমে যদি পড়াশোনা করতে চাস তুই কিন্তু মুখস্থ করার অপশনে নাই। সবকিছু বুঝে পড়া এমনি শিখা যাবে। তো যদি বুঝে পড়তে চাস, বুঝে পড়ে ভালো স্কোর করতে চাস তার জন্য তোদের এই কোর্স। ওকে? তো তোদের আমি একবার কি হচ্ছে পুরা সিলেবাসটা দেখায় দিচ্ছি। পুরো সিলেবাসটা দেখার পর হচ্ছে আমরা কি করব হচ্ছে বুক লিস্ট নিয়ে আলোচনা করব। ওকে? তো একবার সিলেবাসটা দেখে নে। তার জন্য কম্পিউটার স্ক্রিনে একটু আয়। আমি স্ক্রিনে এসে তোদের কি করতেছি পুরা কোর্সটা দেখায় দিচ্ছি। ওকে? সিলেবাস। তো তোদের যদি মেজর পেপারটা দেখিস, মেজর পেপারের ভিতরে কি আছে? এই যে সেমিস্টার 2 দেখতেই পাচ্ছিস মেজর পেপারে মেকানিক্স আছে। মেকানিক্স এর ক্ষেত্রে এই যে নিউটনিয়ান মেকানিক্স দেখতে পাচ্ছিস, তারপরে ওয়ার্ক এনার্জি, কলিশনস, রোটেশনাল ডায়নামিক্স, তারপরে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এর মধ্যে ইলাস্টিসিটি এখানে আছে। তারপরে ভিসকোসিটি বা ফ্লুইড মোশন এখানে আছে। দেন ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে গ্র্যাভিটেশনাল এন্ড সেন্ট্রাল ফোর্স মোশন আছে। মোশন ইন এ পার্টিকেল আন্ডার দ্য সেন্ট্রাল ফোর্স আছে। ওকে? তারপর অসিলেশনস আছে যেখানে সিম্পল হারমোনিক মোশন এসএসএম আছে। নন লিনিয়ার সিস্টেম আছে এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে। ওকে? এই জিনিসটা বুঝছিস? তারপরে মেজর পেপার দেখাচ্ছি। মেজর পেপারের মধ্যে কিছু বেসিক ইলেকট্রনিক্স আছে। তো বেসিক ইলেকট্রনিক্স এর ভিতরে সিলেবাসটা কি আছে একবার আমি দেখায় দিতেছি। ওকে? তো মেজর পেপারে যদি আসি এই দেখ বেসিক ইন্সট্রুমেন্টেশন অফ স্কিল। ওকে? এখানে বেসিক মেজারমেন্ট আছে, ইলেকট্রনিক ভোল্টমিটার আছে, ক্যাথোড রে অসিলোস্কোপ দ্যাট ইজ সিআরও আছে, সিগন্যাল জেনারেটর এন্ড অ্যানালাইসিস ইনস্ট্রুমেন্ট আছে, ইম্পিডেন্স ব্রিজ এন্ড কিউ মিটারস, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, ডিজিটাল মাল্টিমিটার এইটাই সিলেবাসে আছে। ওকে? তো এই সিলেবাসের জন্য তোদের কি বই ফলো করতে লাগবে সেটা আমি তোদের একবার বলে দিচ্ছি। ওকে? তো চল আমি কি করব বইগুলা এক করে ডিসকাস করি যে কোন বইগুলা ফলো করলে তোরা পরবর্তীতে ফিজিক্সে একদম তুখোড় স্টুডেন্ট হবি। তোরা শোন একটা জিনিস সবার কাছে রিকোয়েস্ট আমার এতদিনের এক্সপেরিয়েন্স থেকে আমি পুরা ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরার মধ্যে সবথেকে বেশি স্টুডেন্ট পড়াই বিএসসি ফিজিক্স মেজরের। হ্যাঁ? এখান থেকে এত স্টুডেন্ট পড়াশোনা করিস তোরা এবং ফিজিক্সের অ্যাপের ভিতরে যদি দেখিস এখনো অনলাইনে লাইভ আছে। এখন যখন ভিডিওটা বানাচ্ছিস 700 প্লাস হচ্ছে স্টুডেন্ট তোরা লাইভ করতেছিস। তো এত স্টুডেন্টের মধ্যে আমি এতদিনের পড়ানোর এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, তোদের যদি ভালো স্কোর করতে চাস, তাহলে ফার্স্ট যেটা করতে লাগবে এবং ভালোভাবে ফিজিক্স বুঝতে চাস সেটা কি করতে লাগবে? ফিজিক্সিতে যেগুলা আমি তোদের হচ্ছে কনটেন্ট গুলা দিচ্ছি, যে ভিডিও গুলা দিচ্ছি সেই ভিডিও গুলা ফার্স্টে দেখতে লাগবে। ওকে? যদি ভিডিও গুলা দেখিস তার পরবর্তীতে যেকোনো বই পড়, বই তোদের ইজি লাগবে। তোরা যারা পরবর্তীতে কি করতে চাস হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাস, ভালোভাবে বিএসসি ফিজিক্স মেজর পড়ার পর এমএসসি করতে চাস তাদের কিন্তু বই পড়া মাস্ট। বই পড়লেই একমাত্র অনেক কিছু শিখতে পাবে। ওকে? আমার যেগুলা কনটেন্ট দেব সেগুলা থেকে তো রেজাল্টের জন্য খুব ভালো। তোরা অনেক বুঝবিও। তারপরেও আরো যদি তোদের কি করতে চাস, অনেক বেশি এক্সপেরিয়েন্স নিতে চাস, অনেক বেশি ডেভেলপ করতে চাস, ফিজিক্সকে অনেক আরো বেশি জানতে চাস, তার জন্য বই পড়তে লাগবে। ওকে? আর যদি কেউ শুধুমাত্র গ্র্যাজুয়েশন করিস তাদের ক্ষেত্রে বই পড়াটা অতটা ম্যান্ডেটরি না। তাদের ক্ষেত্রে বলব হচ্ছে ভিডিও লেকচার গুলো দেখলেই অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে। ওকে? তো তোদের যেটা কাজ করবি সেটা হচ্ছে ভিডিও লেকচার গুলা ফার্স্টে দেখবি। সব স্টুডেন্টের ক্ষেত্রে তোরা পোস্ট গ্র্যাজুয়েশন কর আর না কর, ভিডিও লেকচারটা দেখ। তার পরবর্তীতে কিন্তু হচ্ছে তোদের দেখবি হচ্ছে আ বই যদি ভাল লাগে বই পড়বি আর নয়তো পড়বি না। ওকে? আবার বলতেছি বই পড়া উচিত। বই পড়লেই কিন্তু একবার কি হচ্ছে ভালো করে তোদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমার ভিডিওতে
দেখেই সবকিছু ক্লিয়ার হবে না। বাট আমার ভিডিও তোদের যতগুলো বই পড়বি সবগুলা জিস্ট থাকবে। মানে এই বই আমার ভিডিওগুলো দেখলে তুই তার পরবর্তীতে যেকোনো বই নিবি ওই বইগুলা পড়াশোনা করতে পারবি। কারণ আমি তোদের এখন যেগুলা বই দেখাবো সবগুলা বই আমি পড়ছি। ওগুলা যেগুলা জিস্ট হইছে, যেটা সবথেকে বেস্ট উপায়ে পড়ানো যায় সেই কনটেন্টটাই তোদের জন্য আমি রেডি করছি। ওকে? তো আমরা ফার্স্টে আলোচনা করি ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য কোন বই পড়াশোনা করতে পারিস। ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য আমার ওয়ান অফ দ্যা বেস্ট বুক লাগে যেটা, সেটা আমি তোদের বলতেছি, পড়াশোনা করছি। এতদিন অবধি আমি যেটা পড়ছিলাম সবথেকে বেস্ট বুক আমার লাগছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বাই গোল্ডেনস্টাইন। ওকে? তো এই বই পড়তে পারিস। গোল্ডস্টাইনের বই বেস্ট বুক। ওকে? আর কেউ যদি চাস বলে স্যার আমি একটু হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই পড়াশোনা করব, একটু সহজ ইংলিশে নরমাল ভাবে পড়াশোনা করব। তার জন্য তোরা কি করতে পারিস হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য যে বইটা পারচেজ করতে পারিস সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বাই এবি গুপ্তা। তো ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ যেটার মধ্যে ইলাস্টিসিটি, ভিসকোসিটি এগুলো সবকিছু পাবি, সেটা হচ্ছে এই বইটা পারচেজ করতে পারিস এবি গুপ্তার। ওকে? তো এই বইটা দেখতে পারিস সেটা। বা তোদের আরো ফার্স্ট সেমিস্টারে আমি তোদের একটা যখন ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়ছিলি তখন একটা বইয়ের কথা বলছিলাম না? মনে আছে? হ্যাঁ? এই বইটা যারা কিনছিস তাদের আর ক্লাসিক্যাল মেকানিক্স এর নতুন কোনো বই কেনার দরকার নাই। যারা এই বইটা কিনছিলি তাদের কিন্তু ওকে? বইটার কথা বলছিলাম, মনে আছে না? তো যারা করছিস এইটার ভিতরেও কিন্তু তোদের ক্লাসিক্যাল মেকানিক্স এর সবকিছু আছে। তো এইটার ভিতর থেকেই পড়াশোনা করে নিতে পারিস। তো এইটা যদি ফার্স্ট সেমিস্টারে কিনে রাখিস আর নতুন করে কিনতে লাগবে না। ওকে? এই বইটা থেকেই পারচেজ করতে পারিস। ওকে? আর বেস্ট বই চাইলে তো আমি বেস্ট বললাম যে গোল্ডস্টাইনের বই পড়তে পারিস বা হচ্ছে এভুত্তার বই পড়তে পারিস। এটার মধ্যেও সুন্দর বই দেওয়া, সবকিছু দেওয়া আছে। কোন প্রবলেম নেই। ওকে? তো ক্লাসিক্যাল মেকানিক্স এর বই হলো। এবার আমি তোদের কয়টা ইন্টারেস্টিং জিনিস দেখাই। ওকে? যারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কে সুন্দরভাবে পড়াশোনা করতে চাইছে না? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য স্পেশাল একটা বই বলতেছি। এই যে বইটা দেখতে পাচ্ছিস। ওকে? রবার্ট এরকসনের বই, খুব সুন্দর বই। এটা বই পড়াশোনা করে মজাই চলে আসবে। ঠিক আছে? একদম তোদের নরমাল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসিক্যাল থিওরি অফ রিলেটিভিটি সবকিছু এটার ভিতরে দেওয়া আছে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে? তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যদি সম্পূর্ণ ডিটেইলস পড়াশোনা করতে চাস বেস্ট বই এটা হবে। তবে অনেক স্টুডেন্টদের থাকে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেহেতু পরবর্তীতে বেশি কাজে লাগে না, এর জন্য পার্টিকুলার বই কিনতে চাস না, তাদের জন্য বইটা কেনার দরকার নেই। তোরা ফিজিক্সের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবি, তোর প্রত্যেকটা জিনিস কভার হয়ে যাবে। আর তার জন্য বলব যদি কেউ শুধুমাত্র স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য বই পারচেজ করতে না চাস, তারা এই বইটা পারচেজ করিস। ক্লাসিক্যাল মেকানিক্স এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, হ্যাঁ? যেখানে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়াশোনা করানো হয়। এই বইটার ভিতরে পিছনের দিকে তোদের দেখবি হচ্ছে বা সিনিয়র দাদা-দিদির কাছে এটা ছবি তুলে নিতে পারিস। একটা চ্যাপ্টার আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ওই চ্যাপ্টারটার ছবি এই বই থেকে নিতে পারিস। বেস্ট সুন্দর করে দেওয়া আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটা। সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়। তবে এই বইটা পারচেজ করেও রাখতে পারিস। পরবর্তীতে এই বইটা পারচেজ করতেই লাগবে যখন তোরা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স থাকবে। দ্যাট ইজ হচ্ছে তোদের ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স থাকবে। ঠিক আছে? তাদের জন্য এই বইটা পরবর্তীতে লাগবেই। তো এই বইয়েরই একটা চ্যাপ্টার সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এখন পারচেজ করতেও পারিস বা কারো কাছে ছবি তুলে নিতে পারিস। ওকে? তো এটা গেল। এবার আসি আমি তোদের হচ্ছে এইটা। সেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স। এটার ক্ষেত্রে বেসিক ইন্সট্রুমেন্টেশন অফ স্কিল। এটার জন্য সুন্দর বই আছে এইটা। ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল টেকনোলজি এই বইটা অ্যাকচুয়ালি অনেক হিউজ মোটা একটা বই। তার মধ্যে কিছু পার্ট তোদের আছে, হ্যাঁ? এই যে তোদের এসইসি পেপারটা আছে না? এই পেপারটার জন্য পার্টিকুলার কোনো বুকস হয় না। তো তার মধ্যে এটা আমার বেস্ট বুক লাগছে যেটার ভিতরে সবকিছু আছে। বাট এত বড় বই পারচেজ করতে লাগবে না, এত বড় বই পড়তেও লাগবে না। এটা হিউজ, মোটামুটি হচ্ছে ১৪০০ পেজের ১৫০০ পেজের একটা বই। এত বড় পেজের বই তোদের পড়তে লাগবে না। তোদের এটার ভিতরে যতটুকু সিলেবাস আছে অতটুকু আমি তোদের পড়াবো। তার জন্য তোরা কি করবি ভিডিও লেকচার গুলা দেখলেই হবে। সঙ্গে এই বইটার পিডিএফ আমি তোদের কি করব হচ্ছে তোদের যে ফিজিক্স অ্যাপ আছে, ফিজিক্স অ্যাপের ভিতরে ওখানে ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দেবো। তোরা কি করবি হচ্ছে এটার পিডিএফ ওখান থেকে দেখে নিতে পারবি। তার জন্য বইটা পারচেজ করার দরকার নেই। এটা পরবর্তীতে আর দরকারও পড়বে না। তোরা কি করবি হচ্ছে পিডিএফ আমি দিয়ে দেবো। ঠিক আছে? এই যে ফিজিক্স অ্যাপের ভিতরে গিয়া কনটেন্ট সেকশনে যাবি, আমি তোদের বললাম না ফিজিক্স অ্যাপের ভিতরে যাবি, ফিজিক্স অ্যাপের ভিতরে গিয়া ওইটা স্টোরে যাবি, স্টোরে গিয়ে সার্চ করবি যখন কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে আসার পর কনটেন্টে যাবি, কনটেন্টে দেখবি যে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে এই ভিডিওটাও দেখতে পাবি এবং এই ভিডিওটার নিচে দেখবি আমি তোদের কি করব হচ্ছে বুকস দিয়ে দেবো। ওকে? তো এই বুকসের যে পিডিএফ আছে সেটা দিয়ে দেবো এবং তোদের যে অসিলেশনস আছে, অসিলেশনস এর জন্য যে বই লাগবে সেটারও আমি পিডিএফ কি করব
প্রোভাইড করে দেব। ঠিক আছে? তো পিডিএফ গুলা ওইখান থেকে তোরা ডাউনলোড করে নিতে পারবি। ওইখান থেকে পিডিএফ যখন ইচ্ছা তখন দেখতে পাবি। ওকে? তো এইটা গেল। তো বুক সম্বন্ধে আশা করি তোরা বুঝতে পারছিস কি, কি বই পারচেজ করতে লাগবে। তোরা যদি সিম্পল আমি বলি, হ্যাঁ? যারা মাস্টার্স করবি পরবর্তীতে ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে চাস তাদের জন্য বলব বেস্ট উপায়ে ফিজিক্স পড়ার জন্য গোল্ডস্টাইনের ক্লাসিক্যাল মেকানিক্স কিনে নে। ওকে? আর যারা নরমাল ভাবে ফিজিক্স পড়াশোনা করতে চাস তারা হচ্ছে এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্স কিনে নে বা যাদের কাছে ফার্স্ট সেমিস্টারে এই বইটা পারচেজ করা আছে তাদের আর কোন বই পারচেজ করতে লাগবে না। ওকে? আর যারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পড়াশোনা করার জন্য কিউরিওসিটি তারা ফার্স্টে কি করে ফিজিক্সের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির লেকচার আছে সেই লেকচার গুলা দেখ। দেখার পর যদি কিউরিওসিটি তৈরি হয় তুই আরো কিছু জানতে চাস তার জন্য হচ্ছে আ বইটা পারচেজ করতে পারিস। ওকে? রবার্ট এরিকসনের বইটা বা যদি পারচেজ করতে না চাস তোদের কোন সিনিয়র দাদা-দিদির কাছে সেটা হচ্ছে জেসি উপাধ্যায়ের যে ক্লাসিক্যাল মেকানিক্স আছে সেই ক্লাসিক্যাল মেকানিক্স এর লাস্টের ২ টা চ্যাপ্টার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য আছে। ওই চ্যাপ্টার ২ টা কি করতে পারিস হচ্ছে ছবি তুলে নিতে পারিস, পিডিএফ করে নিতে পারিস। ঠিক আছে? বা আমাকে বলিস আমি তোদের জন্য ব্যবস্থা করে দিব। ওকে? আর হচ্ছে এইটার জন্য যে বইটা আছে, এটার জন্য বই পারচেজ করার কোনো দরকার নেই। এটা অনেক বড় বই। তার মধ্যে তোদের আমি পিডিএফ আপলোড করে দেব। সেই পিডিএফটা দেখে নিস। পিডিএফ দেখেই হয়ে যাবে। আর তোরা কি করবি? অবভিয়াসলি যে ভিডিও সলিউশনস টা আসবে, ভিডিওগুলো আসবে সেগুলা ভিডিওগুলা দেখে নিস। ওকে? তো এই সম্পূর্ণ কোর্স সম্বন্ধে গেল। এবার আবার বলতেছি যারা তারাই এই ব্যাচে জয়েন করিস। যারা চাস যে ফিজিক্স সহজ লাগুক। যারা চাস ফিজিক্স কনসেপচুয়ালি বুঝিস এবং সঙ্গে ফিজিক্সে খুব ভালো রেজাল্ট করতে চাস। ওকে? যদি কোন স্টুডেন্ট থাকিস যে কি করবি হচ্ছে ফিজিক্স তো আমি মুখস্থ করব, ইতিহাসের মতো করে মুখস্থ করে এক্সামে নাম্বার তুলবো, তাদের জন্য এই কোর্স না। কারণ এই কোর্সে যদি একবার দেখা স্টার্ট করিস, ইভেন ডেমো লেকচারও দেখা স্টার্ট করিস, তারা কিন্তু ফিজিক্সকে ভালোবেসে ফেলবি। ফিজিক্সে বুঝে পড়া স্টার্ট করে দিবি। ওকে? তো ফিজিক্সে যারা বুঝে পড়তে চাস না তারা জয়েন করিস না। যারা ফিজিক্সকে বুঝে পড়তে চাস, খুব ভালো স্কোর করতে চাস, ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গড়তে চাস, তাদের সবার জন্য কি থাকতেছে হচ্ছে তোদের এই ফিজিইজি ব্যাচে যে নতুন ব্যাচ সেই ব্যাচ থাকতেছে। ওকে? তো তারপরে তোরা পরবর্তীতে যারা মাস্টার্স করবি আইআইটি জ্যামের জন্য পড়াশোনা করতেছিস, আইআইটি জ্যামের হচ্ছে তোরা অলরেডি এখানে কিন্তু ফিজিইজিতে প্রত্যেকবার আইআইটি জ্যামে স্টুডেন্ট যায়। এইবারও তোদের সিনিয়র দাদাদের তোরা পোস্ট দেখতেই পাচ্ছিস আমার সাথে যারা কানেক্টেড আছিস। ওকে? আইআইটি জামদিয়া, বোম্বে আইআইটি, ঠিক আছে, আইআইটি ধানবাদ এগুলাই পাচ্ছে। তো তোরাও পরবর্তীতে কোনদিন এগুলাই যাবি। পরবর্তীতে ক্যাম্পাসিং এ ওইখান থেকে কি হচ্ছে বড় জব পাবি তোরা। ওকে? তো এখন থেকে ফিজিক্স যদি ভালো করে পড়াশোনা করিস পরবর্তীতে কি করবি? ফিউচারে অনেক বড় জায়গায় তোরা যাবি। চল যাই হোক আজ এতটুকুই। টাটা বাই বাই টেক কেয়ার। তোদের কোর্সের ভিতরে আয়। ওইখানে আরো ডিটেইলস এ গল্প হবে। আরো অনেক কিছু শিখবো। আমরা ওইখানে ফিজিক্সকে ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করব। ওকে? চল টাটা বাই বাই।